হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আরও একটি ক্লাস নিয়ে। এই ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব অধ্যায়ের 92 এবং 93 পৃষ্ঠার ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। এর আগে গত ভিডিওতে আমি 91 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল তা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো প্রথমে কিছু লেখা রয়েছে, আমরা সেগুলো পড়ে নিই। সমঝোতার দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব। এবার আমাদের অনুষ্ঠান করার পালা। কোন দল গান করব, কবিতা আবৃত্তি করব, গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব, অভিনয় জারি গান করব তা ঠিক করেছি। এবার সমঝোতার শিখন কাজে লাগিয়ে আমরা গান, কবিতা, গল্প, অভিনয় জারি গান আরও যেভাবে চাই সেভাবে উপস্থাপন করব। এখানে দেখো, অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি, এই শিরোনামে আমাদেরকে এই বক্সটি পূরণ করতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্রতিদিনের ক্লাস এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি আমি আমার মতো করে লিখে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বিদ্যালয়ে আমরা বন্ধু ও সহপাঠীরা মিলে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নিয়েছি, কিন্তু সমস্যা হলো বন্ধুদের মধ্যে মতের অমিল ছিল। কেউ নাটক, কেউ নৃত্য, কেউ ব্যান্ড সঙ্গীতের এর পক্ষে মত দিচ্ছিল। তবে সবাই মিলে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান করব। একটি দলীয় অনুষ্ঠান বা যাই করি না কেন আমাদের সব বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার, কেননা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে যোগাযোগ, সেখানে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আমরা যদি কোনো কারণে কোনো বিষয় মেনে নিতে রাজি না থাকি তাহলে সেটার কারণ ও স্পষ্টভাবে অপরজনের জানার অধিকার রয়েছে। এটা শুধু অধিকারই না, এটা হলো ইতিবাচক যোগাযোগের একটি অন্যতম শর্ত। যেমন আমরা সবাই মিলে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করতে সবার প্রথমে একই মনোভাব ছিল না, যে কারণে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তবে সবার আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সবাই যখন একমত হয়েছি তখন আমরা দলীয়ভাবে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এই আয়োজন করতে পেরে আমার কাছে খুবই আনন্দ লাগছে। আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছো। এভাবে তোমরা সহজ কথায় তোমাদের ছকটি নিজেদের মতো করে পূরণ করে ফেলবে। এখান থেকে ধারণা পেয়েছো যে কিভাবে তোমরা ছকটি পূরণ করবে। এখন চলো মূল বইয়ে ফিরে যাওয়া যাক। এরপর দেখো আরও একটি ছক রয়েছে, আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদেরকে এই শিরোনামে এই ছকটি পূরণ করতে হবে। এখানে দেখো 4টি কলাম রয়েছে, ঘটনা, কি করেছি, কি ফলাফল হয়েছে, আমার অনুভূতি। এখানেও আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি। উত্তরটি দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা এটা লিখবে। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে দেখো, আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে আমরা প্রথমে ঘটনাটি পড়ব। দেখো, প্রথম ঘটনা, সহপাঠীর সাথে দুজনের খাতা পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব। কি করেছি? আমি বুঝতে পেরেছি খাতা পরিবর্তন হয়েছে, তাই যার খাতা সে বুঝে নিয়েছি। কি ফলাফল হয়েছে? দুজনের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা ঠিক হয়ে গেছে। এরপর আমার অনুভূতি, যখন আমি আমার খাতা ফেরত পেয়েছি এবং বন্ধুকে এক কথা বোঝাতে পেরেছি, আমার ভালো লেগেছে। এরপর দেখো পরের ঘটনা, মায়ের সাথে টাকা চাওয়া নিয়ে। কি করেছি? আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব, এজন্য মায়ের কাছে টাকা চেয়েছি। কি ফলাফল হয়েছে? আমার বন্ধুদের সাথে ভ্রমণে যাওয়ার জন্য প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়েছে এবং টাকা দিয়েছে। আমার অনুভূতি, মা টাকা দেওয়ার পরে আমার খুব ভালো লেগেছে। এরপর দেখো
বোনের সাথে ইলিশ মাছের মাথা খাওয়া নিয়ে দ্বন্দ্ব। বোন আমার খাবার প্লেট থেকে ইলিশ মাছের মাথা খেয়ে ফেলায় ওর সাথে আমি রাগারাগি করেছি। এরপর বোন অনেক কান্না করেছে। আমি যখন নিজের ভুল বুঝতে পারছি যে বোনের সাথে রাগারাগি করা উচিত হয়নি, তখন অনুতপ্ত হয়েছি। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের উত্তরটি লিখে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের বাকি ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।